নমস্কার বন্ধুরা, তুমি চলে এসেছো আজকে আর একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকে ট্যারো কার্ড রিডিংটার টপিক হলো ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাদেরকে তোমাদের লাইফ সম্পর্কে কিছু বলতে চায় দেন তিনি কি বলবেন। ওকে, প্রচণ্ড সুন্দর একটা টপিক। বেশি টাইম ওয়েস্ট না করে রিডিংটা স্টার্ট করি। এটা একটা জেনারেল রিডিং, মাথায় রেখো সবার সাথে মিলবে না, যার সাথে মিলবে সে বুঝতে পারবে, আর যেটা মিলবে না সেটাকে জাস্ট নিও না। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। প্রথমে আমি এটাকে পিক কার্ড করবো ভাবলাম, বাট আমার এনার্জেটিক্যালি সেটা মনে হচ্ছে না যেটা আমার পিক কার্ড করা উচিত। আমার মনে হচ্ছে এটা আমাকে নর্মাল একটা সিঙ্গেল রিডিং করা উচিত। জানি না কেন মনে হলো, বাট আই ডোন্ট হ্যাভ দ্য আনসার অফ ইট। ওকে, বাট মনে হলো তাই করছে। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং ভিউয়ার্স। ওকে, আমার ভিউয়ার্সদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের লাইফ সম্পর্কে যদি কিছু জানাতে চান দেন কি জানাবেন। ওকে, চলো। ওকে, the creator. Okay, next card, control. Wow, okay, clinging to the past. One more card, fighting, healing. Viewers যারা আজকের ভিডিও দেখছো, কারেন্টলি তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো যেখানে তোমার কনস্ট্যান্টলি মাইন্ডের মধ্যে একটা ফাইট চলছে, যে মন বলছে একটা জিনিস, মাথা বলছে একটা জিনিস, মাইন্ড বলছে একটা জিনিস, হার্ট বলছে একটা জিনিস, এর কনস্ট্যান্ট একটা ফাইট চলছে নিজের মধ্যে, দেন ইউ নিড হিলিং। ওকে, তোমার থার্ড আই চক্রার হিলিং দরকার। ওকে, তোমার সেক্রাল চক্রার হিলিং দরকার। ওকে, অত বেশি মাথা খাটিও না। ওকে, তোমাকে বলা হচ্ছে মাথা খাটানো বন্ধ করো। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। ফার্স্ট কার্ড এসে ক্রিয়েটর। ওকে, সো ভিউয়ার্স যারা আজকে রিডিংটা দেখছো, ইটস লাইক তুমি তোমার লাইফের ক্রিয়েটর। ওকে, তুমি তোমার লাইফে যেটা চাইবে সেটাই হবে। সো এরকম ভেবো না ভিউয়ার্স যে তোমার লাইফে এমন কিছু ঘটে যাচ্ছে যেটার উপর তোমার কোনো কন্ট্রোল নেই। ওকে, সো সেসব ভাবনা চিন্তা বন্ধ করো। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার লাইফে তুমি যেটা চাইবে সেটা হবে। তুমি যদি ভাবো তুমি বিজনেস পার্সন হবে, বিজনেসম্যান হবে। তুমি যদি ভাবো তুমি জব করবে, তুমি জব করবে। তুমি যদি ভাবো তুমি হাউস ওয়াইফ হবে, দেন হাউস ওয়াইফ হবে। এটা কারোর উপর কোনো জোন নেই। তুমি যা চাইবে সেটাকে তুমি ক্রিয়েট করতে পারবে। তুমি তোমার নিজের ডেস্টিনিকে নিজে বানাতে পারবে। ওকে, আচ্ছা, আমি যদি সিরিজটা দেখি এখানে কি বলছে, ক্রিয়েটর, কন্ট্রোল, ক্লিংিং টু দ্য পাস্ট, ফাইটিং। ওকে, লুক ভিউয়ার্স, তোমাকে একটা ক্লিয়ার কাট একটা বার্তা দিচ্ছে ইউনিভার্স, ভগবান শ্রীকৃষ্ণ, যেটাই বলো, যে তুমি কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ একজন পার্সন। ওকে, তুমি ক্রিয়েট করতে ভালোবাসো। সেটা মেমোরিজ হতে পারে, সেটা লাভ মেকিং হতে পারে, বিকজ এখানে ক্রিয়েটারটা প্রচণ্ড সেক্রাল এনার্জি পাচ্ছি আমি, সেক্রাল চক্রার এনার্জি। ওকে, বাট ইউ আর কন্ট্রোলিং ইউর সেলফ। তোমার কিছু একটা করতে ইচ্ছা করছে, বাট তুমি নিজেকে কন্ট্রোল করছো। তুমি ভাবছো যে না, এটা আমার করা উচিত না, বিকজ অফ ইউর পাস্ট। কি বলছি, এটা তোমার রিডিং তুমি বুঝবে কি করে? বিকজ বর্তমান সময় তোমার কিছু একটা চাইছে যে তুমি এটা করো। তোমার মন বলছে, তোমার বডি বলছে, তোমার সোল বলছে, তোমার এনার্জি বলছে যে না, আমি এটা করতে আমার চাইছে, মন চাইছে আমি এটা করি, এটা আমার ইচ্ছা। বাট তুমি নিজেকে কন্ট্রোল করে রাখছো যে না, আমি করবো না, এটা আমার প্রিন্সিপালসের বাইরে, এটা আমি করবো না। বাট কেন করবো না? বিকজ পাস্টেও আমি এরকম কিছু করতে গেছিলাম, সেটা আমার ওয়ার্কআউট করেনি, তো আমি এটা করবো না। পাস্টের ভাবনা চিন্তা তোমাকে আটকাচ্ছে। সেই জন্য তোমার মন আর মাথার ভিতরে একটা দ্বন্দ্ব চলছে। আমি প্রথমেই তোমাকে বললাম তোমার মন আর মাথার ভিতরে দ্বন্দ্ব চলছে, সেই জন্য কোথাও না কোথাও তুমি নিজেকে কন্ট্রোল করছো। ওকে, তোমাকে বলা হচ্ছে যে তোমার হিলিংয়ের দরকার, স্ট্রিক্ট হিলিং।
পাইল ওয়ান কেন বলছি ভিউয়ার্স, কারণ কি হিলিং হলো তোমার কি হবে যে পাস্টের যে ট্রমাগুলো তোমার মধ্যে রয়েছে, যেটার জন্য তুমি ভাবছো যে পাস্টেও এই জিনিস আমি যেটা চেয়েছিলাম সেটা ওয়ার্কআউট করেনি, তো এটাও করবে না, তো এই ভাবনা চিন্তাগুলো তোমার যাবে। ওকে, এটা একদম ক্লিয়ার কাট মেসেজ, কার জন্য জানি না, বাট এটা একদম ক্লিয়ার কাট মেসেজ। ওকে, তুমি কিছু চাইছো ক্রিয়েট করতে, কি ক্রিয়েট করতে চাইছো, লেট মি জাস্ট ক্লিয়ার ইট। ওকে, কি ক্রিয়েট করতে চাইছে আমার ভিউয়ার্স, কি ক্রিয়েট করতে চাইছে আমার ভিউয়ার্স, কি ক্রিয়েট করতে চাইছে, তুমি কিছু লং টার্ম সাস্টেনেবল কিছু বানাতে চাইছো, কি কি ক্রিয়েট করতে চাইছো। ওকে, ও মাই গড, 2 of cups। ওকে, ও গড viewers, lovers, 10 of pentacles। ওকে, লুক, এটা যদি কোনো লাভ রিলেশনশিপ নিয়ে হয় ভিউয়ার্স, ওকে, তুমি হয়তো কারোর সাথে সম্পর্কে রয়েছো, কিংবা কাউকে তোমার হতে পারে তোমার কাউকে ভালো লাগে বা কিছু, তুমি ভাবছো যে তোমার ইচ্ছা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি জানি না তুমি সম্পর্কে রয়েছো নাকি তুমি তোমার ক্রাশ, তোমার কাউকে ভালো লাগে বা কিছু, আই ডোন্ট নো, আমি সেসব বিষয়ে যাচ্ছি না, বাট আমি দেখতে পাচ্ছি এখানে লাভার্স অ্যান্ড 2 of cups, কোনো একটা খুবই সুন্দর একটা স্পিরিচুয়াল কানেকশন তোমার লাইফে প্রেজেন্ট রয়েছে লাভ রিলেশনশিপ ওয়াইজ। ওকে, আর সেটাকে তুমি চাইছো, সেটাকে তুমি একটা রূপ দিতে চাইছো, সেই সম্পর্কে একটা কিছু ক্রিয়েট তুমি করতে চাইছো, সেই সম্পর্কে তুমি কিছু একটা নতুনভাবে কিছু ক্রিয়েট করতে চাইছো। ওকে, সেই সম্পর্কটাকে তুমি লং টার্মে নিয়ে যেতে চাইছো। ওকে, নাইট অফ পেন্টিকলস, 10 of pentacles, হতে পারে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছো ব্যক্তিদের সাথে, বাট সামহাউ তুমি নিজেকে কন্ট্রোল করছো সেটা করা থেকে। কেন? ওকে, না কন্ট্রোল করছো কেন দেখবো না, কিভাবে কন্ট্রোল করছো, কিভাবে কন্ট্রোল করছো তুমি নিজেকে, তুমি কিভাবে কন্ট্রোল করছো নিজেকে এই ক্রিয়েশন থেকে। ওকে, এই ক্রিয়েশন থেকে তুমি নিজেকে কিভাবে কন্ট্রোল করছো, কিভাবে কন্ট্রোল করছো তুমি ভিউয়ার্স। 7 of swords, oh god, তুমি জিনিসপত্র লোকাচ্ছ, কি লোকাচ্ছ, কি লোকাচ্ছ ভিউয়ার্স। দি হারমিট। ওকে, তো তুমি এটাই লোকাচ্ছ যে ইউনো হারমিট, তুমি নিজেকে কোথাও না কোথাও তুমি একা থাকতে চাইছো। আচ্ছা, কি লোকাচ্ছে, ওকে, যদি তুমি কোনো সম্পর্কে থাকো দেন তুমি নিজেকে ইউনো একটা একা থাকার প্রবণতা, লাইক তুমি নিজেকে কন্ট্রোল কিভাবে করছো যে তুমি নিজেকে ইটস লাইক তুমি নিজেকে একা 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 থাকতে চাইছো, এরকম একটা ব্যাপার। ইটস লাইক তুমি নিজেকে ডিট্যাচ করছো আর নিজে একটা একা থাকার প্রবণতা, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর একটু দেখি যে কি লুকাচ্ছে। ওকে, কিভাবে নিজেকে কন্ট্রোল করছে। ওকে, কি লুকাচ্ছ তুমি ভিউয়ার্স, তুমি কি লুকাচ্ছ। ওকে, স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, কি লুকাচ্ছে আমার ভিউয়ার্স। 7 of pentacles। ওকে, ওকে, ইটস লাইক জিনিসটা এরকম যে তুমিও ওয়েট করছো কবে সিচুয়েশনটা ইমপ্রুভ হবে বা কিছু, বাট জিনিসটাকে শো না করে তুমি নিজেকে, তুমি কোথাও না কোথাও একটা একা একা থাকতে চাইছো। ওকে, তুমি সিচুয়েশনটাকে ডিল এরমভাবে করছো, সিচুয়েশনটাকে তুমি কন্ট্রোল এরমভাবে করছো যে আমি একা থাকবো, বেশি ইমোশন শো করবো, নিজের মতো থাকবো, বাট কোথাও না কোথাও এটা তুমি ফেক, তুমি নিজেও চাইছো সিচুয়েশনটাকে কন্টিনিউ করতে, বাট স্টিল তুমি সিচুয়েশনটাকে কন্ট্রোল করছো এইভাবে। অ্যান্ড 7 of pentacles is like একটা হোল্ডে দিয়ে দিচ্ছে সিচুয়েশনটাকে, এরকম কিছু একটা, এইভাবে তুমি সিচুয়েশনটাকে কন্ট্রোল করছো। ওকে, অ্যান্ড ক্লিঙ্গিং টু দ্য পাস্ট। ওকে, পাস্ট কীভাবে ইনফ্লুয়েন্স করছে এই সিচুয়েশনটাকে, লেটস সি হাউ পাস্ট ইজ ইনফ্লুয়েন্সিং, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, পাস্টের কোন সিচুয়েশন এটাকে কন্ট্রোল করছে। ওকে,
পাস্টের কোন সিচুয়েশনটাকে কন্ট্রোল করছে? পাস্টের কোনো রিলেশনশিপ এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করছে। ওকে, কেন কন্ট্রোল করছে? পাস্টের সিচুয়েশন রিলেশনশিপটা কেন এটাকে কন্ট্রোল করছে? বিকজ 5 অফ পেন্টিকলস ওই সিচুয়েশনটা ওয়ার্কআউট করেনি ডেফিনেটলি। ইটস লাইক যেহেতু ওই রিলেশনশিপটাকেও তুমি এক্সপেক্ট করেছিলে যে এরমভাবে এদিকে যাবে, বাট সেটাও ওয়ার্কআউট করেনি, তো তুমি ভাবছো এটাও ওরকমই হবে, তো তার থেকে আমি মানে কাজই করবো না বা এরকম কিছু। বাট হোয়াট ইজ দ্য গাইডেন্স? গাইডেন্সটা কি? আমার তো মনে হচ্ছে একটা সিচুয়েশন বলছি। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য ফাইটিং। কেন ফাইট করছে আমার ভিউয়ার্স এই সিচুয়েশনটাতে? কেন ফাইট করছে আমার ভিউয়ার্স এই সিচুয়েশনটাতে? হোয়াই ইজ দিস ফাইটিং মোড অন? ওকে, তুমি প্রচণ্ড স্ট্রংলি অ্যাট্রাক্টেড কারোর প্রতি ভিউয়ার্স, বাট তুমি জিনিসটাকে কন্ট্রোল করছো। তুমি একটা স্ট্রং পুল ফিল করছো সেই ব্যক্তিটার প্রতি, বাট নিজেকে তুমি বলছো যে না, আমি ভাই যাবো না ওদিকে, যাই হয়ে যাক আমি যাবো না ওদিকে, এরকম একটা ব্যাপার। ওকে, ফাইট করছো সেই ইমোশনসটার সাথে। ওকে, but what is the guidance in this situation? এটা যদি তোমার সিচুয়েশন হয়, then this is your reading. So what is the guidance in this situation? Spirit guys, give me some clear guidance. What is the guidance in this situation? What is the guidance in this situation? The guidance in this situation, spirit guys? এটা দেখো পুরো মনে হচ্ছে আমি স্টোরি বলছি। spirit guys, what is the guidance in this situation? Success. Okay. Wait, okay, I don't know, you will be successful in this situation. Like এই সিচুয়েশনটা তোমাকে এত বড় সাকসেস দেবে, এই সিচুয়েশনটা তোমাকে এত ভালো পরিমাণ একটা সাকসেস দেবে যে ইটস লাইক, এখানে দেখো এই সিংহটার নিচে এখানে পৃথিবী রয়েছে। ইটস লাইক মানুষজন দেখবে এই সিচুয়েশনটা তোমাকে এত বড় সাকসেস দেবে, মানুষজন দেখবে। ওকে, হোয়াট ইজ দ্য গাইডেন্স দেন? এটা ওকে, আর কি গাইডেন্স আসছে এই সিচুয়েশনটা সম্পর্কে? এটা তোমার কেরিয়ার সেক্টরে হতে পারে। ইট শুড নট হ্যাভ টু বি এ সিচুয়েশন ওয়ার লাভ ইনভলভড। ওকে, এটা লাভ রিলেটেড কোনো সিচুয়েশন না, এটা যে কোনো সিচুয়েশন। এই যে বললাম না তুমি কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করছো বিকজ অফ দ্য পাস্ট, এটা কোনো কেরিয়ার সেক্টরে হতে পারে, বাট তোমাকে গাইডেন্স এটাই দিচ্ছে এই সিচুয়েশনটাতে তোমার সাকসেস আসবে। ওকে, হোয়াট ইজ দ্য গাইডেন্স ইন দিস সিচুয়েশন? ওকে, গিল্ট। ওকে, you're feeling guilt viewers, কেন গিল্ট ফিল করছো? ওকে, one more guidance in this situation, one more sign guidance in this situation. Receptivity. Okay, look, তুমি সিচুয়েশন, ও মাই গড, তুমি গিল্ট ফিল করছো সিচুয়েশনটাতে। কেন গিল্ট ফিল করছো? why are you feeling guilt? কেন গিল্ট ফিল করছো ভিউয়ার্স? টেম্পারেন্স, বিকজ তুমি তোমার লাইফে ব্যালেন্স চাও। ও গড, কুইন অফ ওয়ান্স, কেন গিল্ট ফিল করছো? কেন গিল্ট ফিল করছো ভিউয়ার্স? কেন তুমি গিল্ট ফিল করছো?
লুক, তোমাকে বলা হচ্ছে সিচুয়েশনটাতে সাকসেস রয়েছে, বাট তোমাকে এই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। ইউ আর নট অ্যাকসেপ্টিং ইট। সেই জন্য তোমার মধ্যে গিল্ট কাজ করছে। কেন কাজ করছে? বিকজ তুমি সিচুয়েশনটাকে যেরমভাবে সেরমভাবে অ্যাকসেপ্ট করছো না। ইউ আর হ্যাভিং আ স্ট্রং গিল্ট, ওকে? ইভেন তো সিচুয়েশনটাতে কিন্তু পজিটিভ কিছু জিনিসপত্র রয়েছে, বাট সেগুলোকে তুমি দেখতে নারাজ। তুমি কিন্তু কিছু নেগেটিভ এনার্জিসের জন্য কিংবা নেগেটিভ ভাবনা চিন্তার জন্য গিল্ট ফিল করছো, ওকে? I don't know why. It's like তোমার মাইন্ড তোমাকে এই সিচুয়েশনটাতে প্রচণ্ড একদম আটকে রাখছে। তোমার মাইন্ড তোমাকে কোথাও না কোথাও একদম একটা খুব খতরনাক সিচুয়েশনে বসাচ্ছে। হোয়াট ইজ দ্য টেম্পারেন্স কার্ড? টেম্পারেন্স কার্ডটা কী বোঝাচ্ছে? কেন গিল্ট ফিল করছে? টেম্পারেন্স কার্ডটা কী বোঝাচ্ছে? ওকে, এক্সপিরিয়েন্সিং, ওকে? বিকজ তুমি তোমার লাইফে ভালো থাকতে চাও। হোয়াট ইজ দিস? লাইক সেভেন অফ সর্ডস, তো কি এক্সপিরিয়েন্স করতে চায়? কেন কি এক্সপিরিয়েন্স করতে চায়? শেয়ারিং, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, আবার is this guilt is coming from a negative place or a positive space? Okay, guilt কি আসা উচিত পাইল সরি ভিউয়ার্স, নাকি এটা কোনো নেগেটিভ এনার্জির ফল? ওকে, ডেফিনেটলি। লুক, আমি জানি না কার এটা শোনা উচিত। ভিউয়ার্স, তোমার আশেপাশে কিছু মানুষজন যারা নেগেটিভ এনার্জিতে প্রচণ্ড পরিমাণে আসক্ত, তারা চায় না যে তুমি তোমার লাইফে একটা পজিটিভ হেলদি এনার্জিতে পৌঁছাও। বিকজ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা যদি কোনো লাভ সিচুয়েশন হয়, তুমি যদি কারোর সাথে ইউনিয়নে আসো, এমন একটা ব্যক্তি যে তোমার সাথে আইডিয়াল ম্যাচ, দেন তোমার লাইফ থেকে কিছু নেগেটিভ মানুষজন যারা তোমার সাথে আইডিয়ালি ম্যাচ নয়, তারা তোমার লাইফ থেকে ঝেড়ে বেরিয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ ইজ রেকিং সাম নার্ভস, ওকে? আমি জানি এটা কি, বাট এটা খুব স্ট্রং মেসেজ, ওকে? টেম্পারেন্স কার্ডটা এখানে এটাই বোঝাচ্ছে যে তোমার গিল্ট ফিল হচ্ছে বিকজ তোমার চারপাশে কিছু নেগেটিভ মানুষজন রয়েছে। এই কার্ডটাকে দেখো, এই ব্যক্তিটার আশেপাশে কিছু নেগেটিভ এনার্জিস, এখানেও নেগেটিভ এনার্জিস, এইখানেও কিছু মানুষের হাত পা। এটা যদিও আমি মাইন্ডের একটা ইলিউশন ধরছি, বাট আমার যতদূর মনে হচ্ছে তোমার গিল্ট হচ্ছে বিকজ তুমি কিছু নেগেটিভ এনার্জিকে, কিছু নেগেটিভ মানুষজনকে এন্টারটেন না করে নিজেকে চুজ করছো। আর যেহেতু তুমি নিজেকে চুজ করে নিজের শান্তিকে চুজ করছো, তোমার মনে হচ্ছে তুমি নিজেকে চুজ করছো বলে তুমি গিল্টি, বাট ইউ আর নট গিল্টি, ইউ আর নট গিল্টি। এরকম কিছু একটা what is this? What is the receptivity card? Receptivity তোমাকে এটাই বলছে যে বি লাইক এ লোটাস, পদ্ম ফুলের মতো হও, ওকে? নেগেটিভিটির মধ্যেও থেকেও যেন তুমি এত সুন্দরভাবে প্রকাশ পাও যে সবাই যেন তোমাকে দেখে, ওকে? সেটা কখন তুমি করবে? যখন তুমি বাইরের মানুষজনের এনার্জি, বাইরের মানুষজনের কথাবার্তা নিজের ভিতরে সোক করবে না। তুমি যদি বাইরের মানুষের কথাবার্তা, নেগেটিভিটি নিজের মধ্যে সোক করতে থাকো, তাহলে তুমিও বাকি মানুষজনদের মতো নেগেটিভ এনার্জির শিকার হয়ে যাবে। বিকজ রিসেপটিভিটি এই কার্ডটাতে, সরি, এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে এখানে একটা পদ্ম ফুল রয়েছে, ওকে? আর এখানে একটা হিউম্যান বডি রয়েছে, যেটা আমি দেখাতে পাচ্ছি না, ফিমেল হিউম্যান বডি, ওকে? তোমাকে বলা হচ্ছে নিজেকে এতটাই
পিওর রাখো এনার্জি ওয়াইজ, যে চারপাশে কাদা থাকলেও তুমি যেন পদ্ম হও, ওকে? সুন্দর ফুল, বাকিদের থেকে আলাদা, ওকে? সেটা কখন হবে? যখন তুমি বাকিদের কথাবার্তা শুনবে না, ওকে? বাকিদের নিজের জীবনকে নিজের মতো করে লিড করবে, ওকে? আর একটু দেখি হোয়াট ইজ দিস রিসেপটিভিটি কার্ড ইজ টকিং অ্যাবাউট। রিসেপটিভিটিতে কি গাইডেন্স দিচ্ছে স্পিরিট গাইডস? Ten of Swords, okay. Oh my god, Queen of Cups. Key end. Key end. Ten of Swords to key end. তোমাকে কিছু একটা নেগেটিভ চ্যাপ্টার তোমার লাইফে এন্ড করে নিজের লাইফে পজিটিভিটি আনতে হবে, ওকে? আমি একটু দেখি রিসেপটিভিটিটা কি বলছে, কি গাইডেন্সের দরকার। লেটিং গো, কি লেট গো করতে হবে? কি লেট গো করতে হবে? ফ্লাওয়ারিং যদি আমি ভুল না হই, এটা কুইন অফ পেন্টিকলস, ওকে? লোক, আমি একটা কথা বলছি, বারবার একটা জিনিস আসছে, আমি একটু ফ্লাওয়ারিং কার্ডটাকে একটু ক্লারিফাই করি, এটা কুইন অফ পেন্টিকলস কিনা, তাহলে আমি আমার গল্পের স্টোরি মিলিয়ে দেবো। আমি যেটা বললাম, ইউ হ্যাভ টু ও মাই গড, ও মাই গড, হ্যাভ নেভার ওয়াচ, মানে আমি এটা কোনোদিনও নোটিসই করিনি। এটা কচু পাতা নাকি পদ্ম পাতা? ও কচু পাতা না পদ্ম পাতা আমি জানি, পদ্ম পাতাও আছে মনে হয় নিচে। এটা এই নিচেরটা মনে হয় পদ্ম পাতা। তো তোমাকে বলা হচ্ছে তুমি যদি পদ্ম হতে চাও, ইউ হ্যাভ টু ইউনো তোমার চারপাশ থেকে কিছু লাইক, আমি পুরো মানে তোমাকে বলা হচ্ছে তোমাকে পুরোপুরি ব্লুম করতে গেলে, পুরোপুরি ফুটতে গেলে তোমাকে কিছু জিনিসকে লেট গো করতে হবে। সেটা হতে পারে কোনো কিছু মানুষজনকে তোমাকে লেট গো করতে হবে, যাতে কিনা এই সিচুয়েশনে তোমার সাকসেস আসে। তোমাকে বলা হচ্ছে কিছু নেগেটিভ জিনিসকে লেট গো করো। কিছু ডেট ফুল যারা যারা আর কাজে লাগছে না বা কিছু। ফ্লাওয়ারিংটা কি বোঝাচ্ছে? কাকে লেট গো? এটাকে একটা ব্যক্তিকে বলা হচ্ছে। ফ্লাওয়ারিংটা কাকে বোঝাচ্ছে? কাকে লেট গো? পদ্মর কোনো একটা সিগনিফিকেন্স আছে, শিওর পদ্মর কোনো লাইক কারোর নামের সাথে পদ্মর কোনো সিগনিফিকেন্স আছে বা কিছু। ওকে লুক ভিউয়ার্স, তোমাকে যদি কোনো এমন কোনো ব্যক্তিকে ছাড়তে হয়, লাইক হ্যাঁ আমি জানি না, তোমাকে বলা হচ্ছে তোমাকে কোনো সিচুয়েশন, তোমাকে ফুললি ব্লুম করতে গেলে কিছু আননেসেসারি জিনিস তোমার লাইফ থেকে কাট করতে হবে। আর এই আননেসেসারি জিনিসপত্র হচ্ছে মানুষজন, বিকজ তারা তোমাকে ফুলটাকে পুরোপুরি ফুটতে দিচ্ছে না। ইটস লাইক ফুলটা পুরোপুরি তখনই ফুটবে যখন এই নেগেটিভ জিনিসগুলো এই চারপাশ থেকে বেরোবে। এখানে কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস আমি দেখতে পাচ্ছি। এটা কোনো মানুষকে তোমার লাইফ থেকে যেতে হবে, ওকে? যদি কোনো আমি জানি না ফ্যামিলি মেম্বার নাকি, বাট কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস ইজ আ কাপলকে রিপ্রেজেন্ট করছে। সো বলা তো উচিত নয়, বাট ইফ তুমি এমন কোনো সম্পর্কে রয়েছে যেখানে তোমার মনে হচ্ছে যে থিংস আর নট গেটিং দ্য ওয়ে ইউ ওয়ান্ট, দেন ইউ নিড টু লেট গো দ্যাট person or that relationship so that a new person can come and a new relationship can occur, okay? কিংবা একটা রিলেশনশিপকে মানে আমি জানি না এটা কি, বাট যার সাথে মিলবে সে বুঝে নাও, একটা জিনিসকে তোমাকে ছাড়তে হবে, ইউ হ্যাভ টু লেট গো। তাহলে গিয়ে তুমি ফুল
পদ্ম ফুলটা পুরো ফুটতে পারবে, নাহলে ফুটতে পারবে না। ওকে, এরকম কিছু একটা সিগনিফিকেন্স রয়েছে, বিকজ এখানে দেখো ফ্লাওয়ারিংয়ে একটু পদ্ম ফুল, এখানেও সেই পদ্ম ফুলের পাতা। তো তোমাকে পাতাটাকে ঝরে ফেলতে হবে, পদ্ম ফুলের পাতাটাকে। কিছু নেগেটিভ এনার্জিস আমি দেখতে পাচ্ছি তোমার লাইফে রয়েছে, যাতে করে তুমি ফুলটাতে ফুটতে পারো। ওকে, আচ্ছা, তোমার লাইফে কোনো ফিমেল প্রেজেন্ট রয়েছে যিনি ফুলটার ওপরে চেপে বসে রয়েছেন? আমি অদ্ভুত মেসেজ পিক করছি আজকে। আর এই ফিমেলটা কোনো ফ্যামিলি রিলেটেড পার্সন তোমার লাইফে, লাইক এটা কুইন অফ পেন্টিকলস, তোমার ফ্যামিলিতে প্রেজেন্ট রয়েছেন এই মহিলাটা, যার জন্য তুমি ফুললি ব্লুম করতে পারছো না। ইউ হ্যাভ টু ব্লুম ইট, ইউ হ্যাভ টু ব্লুম। আর আমি জানি না এনার জন্যই তোমার গ্রোথটা আসছে না, যেখানে তোমার গ্রোথটা আসার দরকার। আসুন, আমি আর মাথা ঘামাতে পারছি না। এটাই তোমাদের গাইডেন্স, এটাই তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম। এটাই ছিল আজকে তোমাদের রিডিং। ভিউয়ার্স, প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা গাইডেন্স দিতে পেরেছি। আমার মাথা পুরো ঘেটে ঘা হয়ে যাচ্ছে, আমার নিজের এনার্জি ড্রেন্ড হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি শাটার ডাউন করছি। পাচ্ছি না, দি এন্ড। ওকে, ইফ দিস মানে যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওর এনার্জিটা তোমাদের হেল্পফুল মনে হয়, যদি এই ভিডিওর সাথে তোমরা কিছুটা রেজনেট করতে পেরেছো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আর কতটা হেল্পফুল হলো সেটাও জানিও। আর এই ভিডিওর যে পজিটিভ এনার্জি, সেটাকে যদি তুমি তোমার লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে একটা রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।